ভোট চাওয়ার আগে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ মাজারে গিয়ে সেখানে গিয়ে দোয়া করে, হায় হায় যদি ভোটে যদি জয়ী হতে পারে তাহলে এইটা করবো সেটা করবো। আলেমদের পিছনে লাগবো না, আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, হুজুরদের কাছে দোয়া যায়। তারা যখন আবার নেতা হয় তখন তার আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরকম লোক আছে না নাই? মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা মুমিনুনের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা খুবই বরকতময় একটি মাস উপনীত হয়েছি। আমাদের দ্বিতীয় জুমা অলরেডি চলে এসেছে। দেখতে দেখতে আমাদের কয়েকটি রমজান চলে গেছে, কিন্তু এখনও আমরা অনেকে গুনাহ ছাড়তে পারি নাই, এখনও অনেকে আমরা হারাম কাজ ছাড়তে পারি নাই, এখনও আমরা চোখের গুনাহ ছাড়তে পারি নাই, এখনও আমরা অন্যায় কাজ ছাড়তে পারি নাই। রমজান মাসে অবশ্যই আমাদেরকে সকল গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? যেহেতু এই রমজান হতে পারে আমাদের শেষ রমাদান, এজন্য আগে থেকেই আমরা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। আমাদের শরীরের ভিতরে অনেকগুলো পার্ট রয়েছে, কিডনি আছে, লিভার আছে, ফুসফুস আছে, হার্ট আছে। অনেকেই এখন ইফতার করার পরে, সাহারি করার পরে হার্ট অ্যাটাক করতেছে অনেকেই। কেন? আমরা অনেক ফরমালিনযুক্ত খাবার খাই, অনেক ফরমালিনযুক্ত খাবার খাই। আগে মুরব্বি যারা ছিল তারা অনেক ভালো খাবার খেতে পারত, কিন্তু এখন আমরা এত ভালো খাবার পাই না। ফল খাবো, সেটার ভিতরেও ফরমালিন, প্রত্যেকটা খাবারে ফরমালিন। এজন্য ম্যাক্সিমাম লোকের পেটে সমস্যা হয়ে গেছে, কিডনিতে সমস্যা হচ্ছে, লিভারে সমস্যা হচ্ছে। তা আমি গতকালকেও চিন্তা করলাম যে কিডনি যদি নষ্ট হয়ে যায়, লিভার যদি সমস্যা হয়ে যায়, সাহারি করার পরে আপনার অথবা আমার যদি হার্ট অ্যাটাক করে ফেলে, যদি মরে যায়, কি হবে আমাদের? কতটুকু আমল আমরা করতে পারছি? চোখ বন্ধ করলে সব শেষ, কিচ্ছু নিয়ে যেতে পারবো না, সব ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কি না? এজন্য আসল মৃত্যুর কথা স্মরণ করেই রমজানটাকে আমরা কাজে লাগাই। রমজানের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে জাকাত। আজকে আমরা জাকাত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জাকাতের 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1 নম্বর, জাকাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা শুনব, এবং জাকাত দিলে কি কি উপকার হবে, জাকাত না দিলে কি শাস্তি হবে, এবং জাকাত কাদেরকে দিবেন, এবং জাকাত কতটুকু নিসাব পরিমাণ হলে জাকাত দিবেন। এই 5টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা শুনব, এবং আমরা যাদের নিসাবের মালিক আমরা রয়েছে অবশ্যই আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হিসাব করে তারপরে জাকাত দিব, কারণ আমাদেরকে সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আবার এই সম্পদ ছিনিয়ে নিতে পারেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহর জন্য খরচ করার দরকার আছে না নাই? ইসলামের ভিতরে 5টি মূল ভিত্তি রয়েছে, মৌলিক বিধান রয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তার ভিতরে 1 নম্বর হচ্ছে ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই? এরপরে ঈমান আনার পরের কাজই হচ্ছে নামাজ পড়া, নামাজের পরের কাজ হচ্ছে যাদের নেসাবের মালিক সে জাকাত দিবে, জাকাত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যেখানেই কোরআনে নামাজের কথা বলেছেন সেখানেই জাকাত দেওয়ার কথা বলেছেন। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে নামাজ ঠিকই পড়ে কিন্তু জাকাত দেয় না, এরকম লোক আছে না নাই? জাকাতও দেওয়ার দরকার আছে না নাই? জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন। 1 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা বাকারার 110 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এস্টাবলিশ প্রেয়ার এন্ড পে দ্য যাকাত। নামাজ কায়েম করো, জাকাত দাও, নামাজ কায়েম করো, জাকাত দাও। অর্থাৎ যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজ যেভাবে আমরা পড়ি জাকাতও সেভাবে গুরুত্ব সহকারে আদায় করার দরকার আছে না নাই? জাকাতও আদায় করতে হবে। জাকাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 4 নম্বর আয়াত 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এখানে আল্লাহ তাআলা শুরুই করেছেন মুমিনদের বৈশিষ্ট্য দিয়ে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা বলছেন সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। আর মুমিন যারা হবে তাদের কোয়ালিটি থাকবে 7টা, তার ভিতরে 1 নম্বর নামাজে বিনয়ী হতে হবে, এরপরে নাম্বার অনর্থক কাজবাজ করা যাবে না, 3 নম্বর বলেছেন জাকাত দিতে হবে। এই জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত যারা দিবে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাত দেওয়ার মাধ্যমে সে যে গরিবকে সাহায্য করেছে এবং সে জাকাত পরিপূর্ণভাবে হক হিসাবে আদায় করে দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? দিতে পারবো তো ইনশাআল্লাহ? জাকাত দিব, কিন্তু আমরা অনেকে হিসাব করে জাকাত দেই না। হিসাব করে জাকাত দিতে হবে। আপনি যেই পরিমাণ
অ্যামাউন্ট আপনার কাছে আছে, হিসাব করে 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। জাকাত বর্তমানে 4টি জিনিসের উপরে আসবে: স্বর্ণ, রূপা, নগদ ক্যাশ, ব্যবসায়িক মাল। কি কি বলেন তো? স্বর্ণ, তারপরে কি? তারপরে নগদ ক্যাশ, তারপরে ব্যবসায়িক পণ্য। আরও 2টা আছে, সেটা হচ্ছে গবাদি পশু আর হচ্ছে ফসল। যেহেতু আমাদের এখানে ফসলও নাই, গবাদি পশুও নাই, ওইগুলো আমরা বাদ দিয়ে 4টা জিনিস হিসাব করে স্বর্ণ, রূপা, নগদ ক্যাশ, ব্যবসায়িক মাল, ব্যবসায়িক পণ্য যেগুলো আছে, এই 4টাকে হিসাব করে যদি 52.5 তলা রূপার মূল্য হয় তাহলে আপনার উপরে জাকাত ফরজ। 52.5 তলা রূপার মূল্য হয়, বর্তমানে 52.5 তলা রূপার মূল্য কত এটা হিসাব করে আপনাকে দিতে হবে। 22 ক্যারেট রূপার মূল্য 2,11,670 টাকা অথবা 270 টাকা, এটা হলো 22 ক্যারেট। আর 18 ক্যারেট বর্তমানে বাজার মূল্য হিসাব করতে হবে। আপনি কিনলে যেটা, সেটা তো বেশি দামে কিনতে হবে। আপনার কাছে রূপা যেটা আছে বাজার মূল্য, এটা বিক্রি করলে যেমন আপনার অ্যামাউন্ট পাবেন সেই টাকার হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আর বর্তমানে 18 ক্যারেট যে রূপার মূল্য আছে সেটার মূল্য আছে 1,72,683 টাকা। অর্থাৎ এই টাকা 1,72,000 সামথিং যদি কারো কাছে টাকা থাকে তাহলে তাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কত ভাগের 1 ভাগ? অর্থাৎ প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এই জাকাত দেওয়ার দরকার আছে না নাই? হিসাব করে যদি আপনি জাকাত না দেন, এটা গরিবের হক। আল্লাহ নিজে বলে দিয়েছেন 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এটা গরিবের হক, আল্লাহ আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন। এটা আপনার পকেট থেকে বের করে গরিবকে দিতে হবে। যদি গরিবকে না দেন, গরিবকে না দেওয়ার শাস্তি, গরিবের হক মেরে খাওয়ার শাস্তি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে, ঠিক কি না? এজন্য জাকাত দেওয়া দরকার আছে না নাই? জাকাত দিতে হবে। জাকাতের ফজিলত কি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে সামনে রেখে বললেন, ও আমার সাহাবীরা, যারা জাকাত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে হেফাজত করবেন। চোররা ডাকাতি করে, ডাকাতিরা কখনো তাদের সম্পদ নিতে পারবে। যারা চোর আছে আপনার সম্পদ চুরি করে নিতে পারবে না। যারা ডাকাত আছে আপনার সম্পদ ডাকাতি করে নিতে পারবে না। যারা চাঁদাবাজ আছে, টেন্ডারবাজ আছে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে আপনার সম্পদ নিতে পারবে যদি আপনি হিসাব করে করে জাকাত দেন। এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত আপনি দিবেন, এই সম্পদের হেফাজত আল্লাহ তাআলা নিজে করবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। জাকাত যদি আপনি দিতে পারেন, এই সম্পদের হেফাজত আল্লাহ তাআলা নিজে করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ কমাবেন না, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা বাকারা 276 276 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের সম্পদ নষ্ট হয়, আর দান করলে, জাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত। এই 2,500 টাকা জাকাত দিলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে আপনার সম্পদ কমে যাচ্ছে। 97,500 টাকা আছে। 1 লক্ষ টাকার ভিতরে 2,500 টাকা জাকাত দিলে কত টাকা থাকে? 97,500 টাকা। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে আপনার টাকা কমে গেছে, কিন্তু আল্লাহ বলেন যে না বান্দা, তোমার টাকা কমে নাই। তুমি যে 2,500 টাকা জাকাত দিয়েছো, এই 97,500 টাকার ভিতরে আমি আল্লাহ এমন বরকত দিব, মানুষ 3 লক্ষ টাকার ভিতরে এমন বরকত পাবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত দিলে আল্লাহ তাআলা আপনার সম্পদকে হেফাজত করবেন, আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন। সুতরাং জাকাত দেওয়ার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বলছিলেন, এক ইহুদি মহিলা সে নবীজির কথা শুনছেন আর মনে মনে চিন্তা করতেছে, জাকাত দিলে নাকি সম্পদ হেফাজত হয়, আমি তাহলে আমার সম্পদ হিসাব করে করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিব। ইহুদি মহিলা, কেননা সে জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন। ইহুদি মহিলা বাসায় এসে তিনি তার সকল সম্পদ হিসাব করে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিছে। এবার আশেপাশের ইহুদিরা বলা শুরু করেছে, ও ইহুদি, তুমি তো এখনো মুসলমান হও নাই, তুমি কেন তোমার সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিলে? বলে, আমি মুহাম্মদের মুখ থেকে শুনেছি, মুহাম্মদ বলেছে জাকাত হিসাব করে দিলে 40 ভাগের 1 ভাগ যদি দান করে দেওয়া হয়, বাকি 39 ভাগ আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই। আমি মুহাম্মদের কথা বিশ্বাস করে আমি জাকাত দিয়েছি, এই সম্পদ কখনো নষ্ট হবে না, আল্লাহ নিজে সম্পদকে হেফাজত করবে। বলেন আল্লাহু আকবার। ইহুদি মহিলা জাকাত দেওয়ার কিছুদিন পরে তার ব্যবসায়িক পণ্য মদিনা থেকে সিরিয়ায় যাবে। প্রায় 70টির বেশি উট মদিনা থেকে সিরিয়ায় পাঠাবে ব্যবসার জন্য। যেদিন ব্যবসার মুনাফা নিয়ে মদিনায় ঢুকবে, সেই দিন আরও অনেকগুলো কাফেলা একসাথে মদিনায় ঢুকবে। কিন্তু অন্যান্য যে কাফেলাগুলো ছিল, সকল কাফেলার উটগুলো ডাকাতি হয়ে গেছে। এবার মদিনায় খবর এসেছে ইহুদির কাছে, শুনছো নাকি কি হয়েছে? আজকে যারা সিরিয়া থেকে মদিনায় ঢুকেছে প্রত্যেকটা কাফেলায় ডাকাতি হয়েছে, সকলের উটগুলো ডাকাতি করে নিয়ে গেছে, তাদের যে সম্পদ ছিল সম্পদও ডাকাতি হয়ে গেছে। ইহুদি মহিলা
100% বিশ্বাসের সাথে বলতেছে সকল উট ডাকাতি হলেও আমার উট কখনো ডাকাতি হতে পারে না, কারণ মুহাম্মদ বলেছে জাকাত দিলে সেই সম্পদের হেফাজত আল্লাহ তাআলা নিজে করেন। আমি তো জাকাত দিয়েছি হিসাব করে করে 40 ভাগের 1 ভাগ, যদি আমার উট ডাকাতি হয়ে যায়, আমার সম্পদ ডাকাতি হয়, মুহাম্মদের কলার ধরে বলবো তুমি যে মিথ্যা কথা বলেছো, তুমি আমার উটগুলো ফেরত দাও। কিন্তু সে বিশ্বাসের সাথে বলেছে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, আর আমার উট ডাকাতি হতে পারে না। বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরেই দেখে তার 70টা নয়, ব্যবসায়িক মুনাফা আরো লাভ হয়ে প্রায় 80টা উট হয়ে সকল উটের উপরে সম্পদ নিয়ে 80টা উট একসাথে মদিনায় প্রবেশ করেছে। বলেন আল্লাহু আকবার। মহিলা জিজ্ঞেস করল, সকলের উট ডাকাতি হলো, তোমাদের কেন কোনো সমস্যা হলো না বলো। এবার যে কাফেলার সর্দার ছিল সে বলতেছে, আমাদের যে রাহাবার উটের নিয়ম হচ্ছে সামনের উটটা হয় আমির উট, এই আমির উট যেখানে যায় পিছনের উট সব সেদিকে যায়। কিন্তু যে স্পটে ডাকাতি হয়েছে সেই স্পটে যাওয়ার আগেই আমাদের আমির উটটা, রাহাবার উটটা, প্রদর্শক উটটা তার পায়ে আঘাত পেয়ে সে বসে পড়েছে। যখন সে বসে পড়েছে তখন পিছনের সকল উটগুলো বসে পড়েছে। ওই স্পটে যাওয়ার আগে যখন সেই স্পটে ডাকাতি করা শেষ, তখন আমাদের আমির যে উটটা ছিল সেই উটের পা ভালো হয়ে গেছে, সে দাঁড়াইছে, সকল উট দাঁড়াইছে, একসাথে আবার রওনা হয়েছে। আমরা ডাকাতের কবল থেকে বেঁচে গিয়েছি। ইহুদি মহিলা বলা শুরু করেছে, ওই উটের পা নষ্ট হয় নাই, আল্লাহ নিজে তার পায়ে আঘাত লাগিয়েছে, আল্লাহ নিজে আমার সম্পদকে হেফাজত করেছে। সুতরাং ইসলাম সত্য, কালিমা সত্য, ইসলাম ধর্ম সত্য, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? জাকাত দিলে আল্লাহ নিজে আপনার সম্পদকে হেফাজত করবে। ভারতের সাহারানপুর মাদ্রাসা বৃহত্তম মাদ্রাসা, দেওবন্দের পরের মাদ্রাসা হচ্ছে সাহারানপুর মাদ্রাসা। আল্লামা শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, আবৃত্তি নামক কিতাব। কিতাবটা পড়বেন, খুবই শিক্ষণীয় বিষয় আছে এখানে। এখানে একজন হিসাব রক্ষকের কথা বলেছেন, সাহারানপুর মাদ্রাসার হিসাব রক্ষক ছিলেন তিনি। অনেক বড় আলেম ছিলেন বিষয়টা এমন না, তবে আল্লাহওয়ালা ছিলেন অনেক বড়। মাদ্রাসার সকল আমানতের টাকা পয়সা সব তার কাছে রাখতো, লোকজন তার কাছে আমানতের টাকা পয়সা রাখতো। তো একদিন তিনি ঘুমাচ্ছেন, হঠাৎ করে তিনি সবসময় বলতেন, আল্লাহকে মেহরবানি সে আল্লাহ কা ফজল হুয়া, অর্থাৎ আল্লাহর মেহরবানিতে এটা হয়েছে, আল্লাহর মেহরবানিতে এটা হয়েছে, সবসময় এই কথা বলতেন, কারণ সবসময় তার মুখে আল্লাহর নাম থাকতো। তো একবার তিনি রাতে ঘুমাচ্ছেন, হঠাৎ করে দেখে দরজার ভিতরে ঠক ঠক শব্দ হচ্ছে। এরপরে তিনি ঘুম থেকে উঠে দেখেন দরজা ভেঙে কিছু লোক, 4-5 জন লোক ঘরে ঢুকেছে। বলেন তো এই সমস্ত লোক কারা, যারা ঘরের ভিতরে রাতের বেলা ঢুকে? তারা কারা? ডাকাত বা চোর। এরপর উনি চোরদেরকে দেখলেন, তারা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরে আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে। এবার সেই লোক চোরদেরকে বলতেছে যে ভাই, ইস আলমারি মে মেরে পয়সা হে, মাদ্রাসা কি পয়সা হে, और बहुत लोगों की अमानत की पैसा है, तुम ये ताला तोड़ नहीं सकते क्योंकि मैं पाई पाई जाकात अदा करता हूँ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? উনি বলতেছেন, ভাই এই আলমারিতে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, মানুষের আমানতের টাকা আছে, তোমরা এই টাকা নিতে পারবা না, কারণ আমি হিসাব করে করে জাকাত আদায় করি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে চোরদেরকে ঘরে রেখে উনি ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে ফজর আজান যখন দিচ্ছে তখন তিনি ঘুম থেকে উঠছে। উঠার পরে দেখে চোররা এখনো তালাই ভাঙতেছে, এখনো তালা ভাঙতে পারে নাই। উনি চোরদেরকে ঘরে রেখে বলতেছেন, ভাই ইস আলমারি মে মেরে পয়সা হে, মাদ্রাসা কি পয়সা है और बहुत लोगों की अमानत की पैसा है, तुम ये ताला तोड़ नहीं सकते क्योंकि मैं पाई पाई जाकात अदा करता हूँ। এটার ভিতরে আমার টাকা আছে, মানুষের টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, তোমরা এই তালা ভাঙতে পারবা না, কারণ আমি হিসাব করে করে জাকাত আদায় করি। এই কথা বলে তিনি চোরদেরকে ঘরে রেখে ফজর নামাজ পড়তে মসজিদে চলে গেছে। কত বড় আল্লাহর বিশ্বাস, কত বড় আল্লাহর প্রতি ট্রাস্ট, যে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে ব্যক্তি জাকাত আদায় করবে আল্লাহ নিজে তার সম্পদকে হেফাজত করবে। শেষ পর্যন্ত দেখে ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে গেছে, চোররা শেষ পর্যন্ত তালা ভাঙতে না পারে সেখান থেকে চলে গেছে। সুতরাং জাকাত দিলে আপনার সম্পদ হেফাজত একজন করবেন, তিনি কে? আরো জয় বলেন, তিনি কে? এই জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত দিলে আল্লাহ তাআলা আপনার টাকায় বরকত দিবে, আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদকে হেফাজত করবেন। কেউ আপনার সম্পদ নিতে পারবে না, এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করবেন। তাহলে এই জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত দিলে উপকার আপনার হবে। জাকাত না দিলে কি শাস্তি হবে? জাকাত না দিলে আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তি আপনার জন্য বরাদ্দ রেখেছেন। আল্লাহ যেমন সওয়াবও রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য শাস্তিও রেখেছেন যারা হিসাব করে জাকাত দিবে না। এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত না দিলে কি শাস্তি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7, 8, 9, 10 নম্বর লাইন, সূরা তাওবার 34, 35 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রূপা সঞ্চিত করে রাখে, জমা করে রাখে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না, খরচ করে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই তাদেরকে সুসংবাদ দাও, আযাবের সুসংবাদ। আযাব কি কখনো সুসংবাদ হতে পারে? কি বলেন, সুসংবাদ হতে পারে? আযাব কখনো সুসংবাদ হতে পারে? অনেক সময় দেখবেন মা যদি সন্তান দুষ্টমি করে সন্তানকে বলে যে তুমি দুষ্টমি করতেছো করো, তোমার বাপ আসলে পিটানি দিবে না, তখন মজা বুঝবা। পিটানি দিলে কি মজা লাগে নাকি ব্যথা লাগে? মজা লাগে না ব্যথা লাগে? মা বলে যে তোমার বাবা যখন পিটানি দিবে তখন তুমি মজা পাবা, তখন মজা টের পাবা। আল্লাহ তাআলা এইভাবে তীব্রভাবে বলেছেন যে তোমরা যারা যাকাত দিচ্ছ না, ওয়াবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? এটা কিন্তু শান্তির সুসংবাদ নয়, তোমাদের জন্য আযাবের সুসংবাদ, ভয়ঙ্কর সুসংবাদ আসতেছে। এজন্য অবশ্যই তোমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত না দিলে ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত দিবে না এই সম্পদকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তারা উত্তপ্ত করবেন। এরপরে তাদের কপালে, তাদের মুখে, তাদের পাশে অর্থাৎ তাদের হাতে এবং তাদের পিঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পদ দিয়ে ছেক দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই যে তোমার সম্পদ, যেই সম্পদ তুমি যাকাত দাও নাই, আল্লাহর জন্য খরচ করো নাই, সেই সম্পদ দিয়ে তোমাকে আযাব দেওয়া হচ্ছে। এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আরো ভয়ঙ্কর আযাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, মান আতাহুল্লাহু মালান, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ফালাম ইয়াদ্দি যাকাতাহুম, সে যদি যাকাত আদায় না করে, এই সম্পদটাকে আল্লাহ তাআলা একটা বিশাল এবং বিষাক্ত টেকো সাপ, মানে যার মাথায় চুল নাই, অর্থাৎ অনেক সময় দেখবেন বৃদ্ধ হয়ে গেলে মাথার চুল থাকে না, তো ওর বিষের কারণে সাপের মাথার চুল সব শেষ হয়ে গেছে, টেকো সাপ, বিষাক্ত সাপ। এই সম্পদটাকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপ বানিয়ে তার গলার ভিতরে পেঁচিয়ে দিবে। আর এই সাপ তাকে দংশন করবে দুই গালে, আর বলবে আনা কানজুকা আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। এভাবে করতে করতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাবের ব্যবস্থা করবেন। দেখেন এখনো কিন্তু হিসাব শুরু হয় নাই, হিসাব শুরু হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকেই যারা যাকাত দিবে না তাদের এই মালটাকে বিশাল বড় সাপ বানিয়ে তাদের গলার ভিতরে পেঁচিয়ে দিবে, তাদের আযাব শুরু হয়ে যাবে। এখন চিন্তা করেন যারা যাকাত দিচ্ছে না তাদের নামাজ কি তাদেরকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে? তাদের রোজা কি বাঁচাতে পারবে? এজন্য যাকাত দিতে হবে। যাকাত যদি না দেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচাতে পারবে না। হিসাব শুরু হওয়ার আগেই এই সম্পদশালীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ঙ্কর শাস্তি দিবেন। এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে যাকাত দেবো কেন? যাকাত তো এটা তো আমার টাকা, এটা আমার টাকা, আমি পরিশ্রম করে ইনকাম করেছি, আমি আমার মেধা দিয়ে ইনকাম করেছি। এরকম যুগে যুগে যারা আগে এসেছিল তারাও এরকম বলেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। অনেকে দেখবেন টাকা হলেই গরম দেখায়, এরকম লোক আছে না নাই? ক্ষমতা থাকলেই গরম দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে ধ্বংস করে দিয়েছিলেন, শেষ করে দিয়েছিলেন। সূরা কসসের 76 থেকে 82 নম্বর আয়াত আজকে পড়বেন। 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 14 নম্বর পৃষ্ঠা রয়েছে। সূরা কসস 76 থেকে 82 নম্বর আয়াত। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ছিল কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারুন একবার মূসা আলাইহিস সালামের কাছে বলতেছেন যে ফেরাউন তো আমাদের উপরে খুব নির্যাতন করে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে সম্পদ দেয়। যদি আল্লাহ আমাকে সম্পদ দেয় তাহলে আমি গরিবদেরকে দান করব, তখন আর ফেরাউনের দিকে আমাদেরকে তাকায় থাকতে হবে না। আমাদের সমাজে এখন কিছু মানুষ এমন আছে, হুজুরদের কাছে এসে বলে হুজুর আমাদের জন্য একটু দোয়া করে, যদি ক্ষমতা যাইতে পারি, যদি টাকা পয়সা হয়, তাহলে জনগণের সকল সমস্যা দূর করে দিব। ক্ষমতায় যাওয়ার পর তাদেরকে আর খোঁজখবর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কারণ এবার বলেছে মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সম্পদ দান করে। মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে তাহলে আল্লাহর কাছে দোয়া করি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের সম্পদকে বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কারুন ছিল ফকির, সম্পদ দিয়েছেন কে? আরো জবান, সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সম্পদ দিয়েছে। যখন সম্পদ হয়েছে এখন আর মুসা আলাইহিস সালামের কথাও শোনে না, গরিবদেরকে দানও করে না, অসহায় মানুষের পাশেও দাঁড়ায় না, আবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কাজ করে। এরকম লোক আছে না নাই? ভোট চাওয়ার আগে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ মাজারে গিয়ে সেখানে গিয়ে দোয়া করে, হায় হায় যদি ভোটে যদি জয়ী হতে পারে তাহলে এইটা করবো সেটা করবো। আলেমদের পিছনে লাগবো না, আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, হুজুরদের কাছে দোয়া যায়। তারা যখন আবার নেতা হয় তখন তারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরকম লোক আছে না নাই? কারণ যখন সম্পদশালী হলো সাথে সাথে মুসা আলাইহিস সালামের উপরে খেপে গেল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গিয়েছে। এমন সময় মুসা আলাইহিস সালাম বললেন, খবরদার তুমি তোমার টাকার গরম দেখাবে না, এটা আল্লাহর জন্য খরচ করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে দয়া করেছে, তুমিও মানুষের উপরে দয়া করো, তোমার সম্পদ আল্লাহ আরো বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিয়েছিল যে তার এই সম্পদের গুদাম যেটা আছে, বিশাল বড় গুদাম, এই গুদামের এক একটা চাবি
তো এরকম চাবি এত ছিল যে তার চাবি বহন করতে 70টা উট লাগতো, বলেন আল্লাহু আকবার। কয়টা উট লাগতো? 70টা উট। এখন আজকে কি ইউটিউবে সার্চ করবেন, মিশরের কারুনের সম্পদের যে জায়গাটা ছিল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ধসিয়ে দিয়েছেন, তলিয়ে দিয়েছেন। সেই জায়গাটা এখনো আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে সেই জায়গাটা দেখতে পারবেন। কারণকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন। যদি জাকাত না দেওয়ার কোনো প্রবণতা আপনার ভিতরে থাকে, জাকাত দিব না, তাহলে আপনি এই কারণের জায়গাটা দেখবেন। ইউটিউবে এখনো কারণের জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গজবের জায়গাটা এখনো রেখে দিয়েছে। কারণ যখন মুসা আলাইহিস সালাম বললেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি আল্লাহর জন্য খরচ করো, আল্লাহ তোমাকে আরো দান করবে, এই সম্পদ সব কিছু আল্লাহ দিয়েছে। তখন কারুন বলতেছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বিজনেস যে পাওয়ার ছিল, আমার যে মেধা ছিল, মেধা খাটিয়ে আমি এটা উপার্জন করেছি, বলেন নাউজুবিল্লাহ। এটা মানে আমার কথা, আল্লাহ তাআলা নিজে বলছেন। সূরা কসাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 78 নম্বরে বলে দিয়েছেন ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, সে বলতেছে আমি আমার জ্ঞানে এটা করেছি, আমি আমার মেধা দিয়ে এটা করেছি, এটা তো আমাকে আল্লাহ দেয় নাই। তো শুধু তাই নয়, এই কথা বলেছে, অহংকার দেখিয়েছে। অহংকার দেখানোর পরে সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র? মুসা আলাইহিস সালাম তিনি সবসময় মানুষের সামনে কথা বলতেন, দিনের কথা বলতেন, আল্লাহর কথা বলতেন। একবার কারণ একটা মহিলাকে ভাড়া করেছে, প্রস্টিটিউট নারী, খারাপ নারীকে ভাড়া করেছে, তুমি মজলিসের মাঝখানে বলবা যে মুসা আলাইহিস সালাম আমার সাথে অপকর্ম করেছে, বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার কারণ একটা মহিলাকে ঠিক করার পরে যখন চিন্তা করলো মুসা আলাইহিস সালামকে অপমান করবে, অসম্মানী করবে, আর তখনও বিধান ছিল যদি কেউ ব্যভিচার করে তাহলে তাকে মাটিতে পুঁতে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। ওই দিন কারণ এসে মুসা আলাইহিস সালামের সাথে ভালো ব্যবহার করতেছে আর বলতেছে আমার কাছে একটা বিচার এসেছে, বিচারটা তোমার কাছে আগে বলি, আমার মনটাও খুব খারাপ। সে কিন্তু আগে থেকেই রেডি করে রাখছে। তারপরে বলতেছে এক মহিলা আমার কাছে আসতে, তার কাছে নাকি এক ব্যক্তি তাকে ব্যভিচার করেছে, অপকর্ম করেছে। এবার বলে তো তার শাস্তি কি হতে পারে? বলে আল্লাহর বিধান সবার জন্য সমান, যে ব্যভিচার করবে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা হবে। কারণ বলতেছে যদি সে সম্মানী ব্যক্তি হয়, বলে সম্মানী ব্যক্তি হলেও করতে হবে। এবার সে আগে থেকে যে মহিলাকে ঠিক করে রেখেছিল সেই মহিলাকে বলতেছে তুমি দাঁড়াও, তুমি বলো যে তোমার সাথে কি অপকর্ম হয়েছে। কারণ তো তাকে টাকা পয়সা দিয়ে রেডি করে রেখেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিলার জবানকে পরিবর্তন করে দিয়েছে। কারণ যেই কথা বলতে চেয়েছিল সেই কথা সে বলতে পারতেছিল না, সে দাঁড়িয়ে বলা শুরু করেছে মুসা আলাইহিস সালাম সত্য নবী, তিনি সবসময় সঠিক পথে আছেন, তিনি কোনো অপরাধ করেন নাই, আমাকে কারণ টাকা দিয়েছে যাতে করে আমি আমার জবান থেকে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলি, বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে এখন এমন হয়, কোনো আলেমকে যদি ফাঁসাতে চায় তখন নারী কেলেঙ্কারি দেয়, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামকে এরকমভাবে নারী কেলেঙ্কারি দিয়ে অপদস্থ করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে পরিবর্তন করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে এতটা রাগান্বিত হয়ে গিয়েছেন, তিনি আর সহ্য করতে পারলেন না, সাথে সাথে তিনি বদদোয়া করা শুরু করেছেন। কারণ তিনি তো এমনি জালিলুল কদর নবী ছিলেন, আর এমনি তার রাগ খুব বেশি ছিল। আর এই সময় যখন নারী নিয়ে তাকে অপদস্থ করতে চেয়েছিল, মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন। তিনি ফেরাউনের উপরে যে রাগান্বিত ছিলেন তার থেকে বেশি রাগান্বিত হয়েছেন যে আমাকে নারী নিয়ে অপদস্থ করতে চেয়েছিল। তার রাগে আল্লাহ পাক রব্বুল আলামিন বদদোয়া করা শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঠিক আছে মুসা, তোমাকে আজকে জমি তোমার তাবে করে দেওয়া হলো, তুমি জমিকে যা বলবে জমিন সেটাই শুনবে। এবার মুসা আলাইহিস সালাম যখন অর্ডার পেলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম জমিনকে বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তুমি তোমার জমিন এই কারণ এবং তার সম্পদ সহ তাকে গ্রাস করে ফেলো, গ্রাস করে ফেলো। সাথে সাথে কারণের অর্ধেক পা অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত সে গেড়ে গেছে। যখন গেড়ে গেছে তার সম্পদও গেড়ে যাচ্ছে। এমন সময় সে হাসতেছে, বলতেছে মুসা অনেক ভেলকিবাজি দেখাইছো, অনেক জাদু দেখাইছো, তোমার জাদুতে কোনো লাভ নাই। তুমি আমাকে মনে করছো এতটুকু পা যদি আমাকে মাটির নিচে দিয়ে ফেলো তাহলে আমি ভয় পাবো, আমি ভয় পাই না, তোমার শক্তি কতটুকু আমার জানা আছে। এরপরে যখন বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, আরো ডেবে যাও, সাথে সাথে তার হাঁটু পর্যন্ত গেড়ে গেছে। এবার তার মুখের হাসিটা সাথে সাথে বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, বুঝতে পেরেছে যে জমিতে কিভাবে টান দিচ্ছে। আবারও বলা শুরু করছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, সাথে সাথে জমিন তাকে গ্রাস করে কোমর পর্যন্ত নিয়ে গেছে। এবার সে তাওবা করা শুরু করছে, মুসা আমাকে ক্ষমা করে দাও, আমার সব সম্পদ দান করে দিব, আল্লাহর জন্য খরচ করে দিব। মুসা আলাইহিস সালাম বলে আল আন, এখন তোমার সময় হয়েছে, এখন তোমার তাওবা কবুল হবে না, তুমি যে অপকর্ম করেছো, যে লাঞ্ছিত আমাকে করতে চেয়েছিলে। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, মুসা আলাইহিস সালামের অর্ডারে জমিন তাকে গলা পর্যন্ত গ্রাস করে নিয়েছে। শুধু সে ডাবতে থাকে নাই, তার সকল সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাবিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত তাকে পুরাপুরি মাটির সাথে তলিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং তার সম্পদ এখনো ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে, যত নিচে যাওয়া যায় কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। সুতরাং সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যেন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই সম্পদের অপব্যবহার করবেন না।
সঠিকভাবে হিসাব করে পাই টু পাই হিসাব করে তারপরে জাকাত দিবেন। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জাকাত দিলে অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর হবে। 5 বছর যদি সুন্দর করে জাকাত দেওয়া হয় তাহলে দেখবেন বাংলাদেশের ভিতরে কোনো গরিব আপনি খুঁজে পাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জাকাত এমনভাবে বিধান চালু করে দেওয়া হয়েছিল যে কেউ জাকাত দেবে এমন লোক খুঁজে পেত না, এমন লোকই খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা সঠিকভাবে হিসাব করে জাকাত দেই না। যে 1 লক্ষ টাকার মালিক সে অত 2,500 টাকা জাকাত দেয়, কিন্তু যে 1 কোটি টাকার মালিক সে 2.5 লক্ষ টাকা জাকাত দিতে চায় না। সে 20,000 30,000 টাকা দিয়ে কোনো মতে কয়টা শাড়ি আর কয়টা লুঙ্গি কিনে তারপরে মাইকিং করে তারপরে জাকাত দেওয়া শুরু করে। এভাবে জাকাত দেওয়া সম্পূর্ণভাবে ভণ্ডামি। এই ভণ্ডামি যারা করবে আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য হিসাব করে জাকাত দেওয়া দরকার আছে না নাই? হিসাব করে জাকাত দেন। আপনার সম্পদ এগুলো সব কিছু রেখে যেতে হবে। একটা টাকাও নিয়ে যেতে পারবেন না, একটা টাকাও নিতে পারবেন না। আপনার সকল সম্পত্তি রেখে যেতে হবে। রাতের বেলা ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। টাকা পয়সা পকেটে যা থাকবে সব বের করে রাখবে। এই রঙিন কাপড় একদিন ছাড়তে হবে, সাদা কাপড় একদিন পরতে হবে। সে আপনি যেই হন না কেন, যাই হন না কেন, এই রঙিন কাপড় একদিন ছাড়তে হবে, সাদা কাফন আপনাকে পরতে হবে। এজন্য সাদা কাফন পরার আগে সঠিকভাবে আল্লাহর বিধানগুলো পালন করেন, সঠিকভাবে জাকাত দেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি জাকাত ঠিক মতো দেন নাই। এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই? দিতে পারবো তো ইনশাআল্লাহ? হিসাব করে করে তারপরে জাকাত দিব। জাকাত বর্তমানে কয়টা মানের উপরে আসবে বলেন তো? কয়টা? 4টা। 1 নাম্বার কি? জোরে বলেন। 1 নাম্বার কি? স্বর্ণ, মাশাআল্লাহ। 2 নাম্বার রূপা, 3 নাম্বার নগদ ক্যাশ, 4 নাম্বার ব্যবসায়িক পণ্য। এই 4টি জিনিস হিসাব করে যদি আপনার কাছে 1,72,000 টাকা এরকম সমমূল্য থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। অনেক স্ত্রী আছে, আপনার স্ত্রীর কাছে হয়তো 7 ভরি স্বর্ণ নাই। অনেকে মনে করে 7 ভরি স্বর্ণ না থাকলে আমি জাকাত দিব না। আপনার কাছে 7 ভরি স্বর্ণ নাই, আছে 2 ভরি স্বর্ণ অথবা 1 ভরি স্বর্ণ আছে। আবার আপনার কাছে রূপাও আছে 3-4 ভরি, আবার কিছু নগদ ক্যাশও আছে। এখন টাকা হিসাব করলে দেখা যাচ্ছে 1,72,000 টাকা হয় না, রূপা হিসাব করলে 52.5 তোলা হয় না, আবার সোনা হিসাব করলে দেখা যাচ্ছে সেটাও 7.5 ভরি হয় না। এখন আপনি জাকাত দিবেন না? না, আপনাকে জাকাত দিতে হবে। কিভাবে দিবেন? আপনি সকল সম্পদ হিসাব করে দেখবেন, যদি আপনার হিসাব করে যদি 1,72,000 টাকা হয় তাহলে আপনি 40 ভাগের 1 ভাগ জাকাত আপনাকে দিতে হবে। যদি আপনি টাকার মালিক হন আপনি দিবেন, স্ত্রী যদি টাকার মালিক হয় তাকেও টাকা জাকাত দিতে হবে। অনেকে মনে করে স্বামী দিয়ে দিচ্ছে আমার দেওয়ার দরকার নাই। স্বর্ণের জাকাত অবশ্যই দিতে হবে। যাদের 7.5 ভরির স্বর্ণর বেশি আছে তাদের স্বর্ণের জাকাত দিতে হবে। বর্তমান বাজার মূল্য বিক্রি করার যে টাকা সে পাবে ওই টাকার হিসাব করে সে কি করবে? 40 ভাগের 1 ভাগ জাকাত তাতে দিতে হবে। জাকাত কাদেরকে দিবেন? জাকাত দিবেন, আমরা অনেক সময় জাকাত মসজিদে দেই, মসজিদে জাকাত দিলে জাকাত হবে না। মসজিদে জাকাত দিলে জাকাত কি হবে না? হবে না। আমরা অনেক সময় বিভিন্ন ব্রিজ করার জন্য জাকাতের টাকা দিয়ে দেই, মানুষকে খাওয়ায় জাকাতের টাকা দিয়ে খাওয়ায়। ইফতার খাওয়াবে, সে জাকাতের টাকা দিয়ে ইফতার করাচ্ছে, সম্পূর্ণ হারাম। হারাম, আপনার জাকাত আদায় হবে না। কিসের জাকাত দিচ্ছেন আপনি? জাকাত কিভাবে দিবেন, কাদেরকে দিবেন? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 8টা খাতে জাকাত দেওয়া যাবে। কয়টা খাত? আরো বলেন কয়টা খাত? 10 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 11, 9, 10, 11 নম্বর লাইন সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। এই 8টি খাতে আপনি জাকাত দিবেন। 1 নাম্বার ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা একেবারে ফকির আছে, অসহায় আছে, তাদেরকে আপনি জাকাত দিবেন। 1 নাম্বার কি? ফকির। 1 নাম্বার কি? ফকিরকে আপনি জাকাত দিবেন। জাকাতের টাকা তাকে আপনি মালিক বানিয়ে দিবেন, যে তোমাকে আমি মালিক বানিয়ে দিলাম, এই 10,000 টাকা তুমি এটা দিয়ে ব্যবসা করবা। আর আমরা কিভাবে 14 জনকে একসাথে জাকাত দিই, সেখানে বড় লোকও আছে, নেশাবপুরের মালের মালিকও আছে, তাকেও জাকাত দেই, আবার দেখা যাচ্ছে গরিব আছে তাকেও জাকাত দিই। দেখা যাচ্ছে হিসাব করে সে ঠিকঠাক মতো জাকাত আদায় করতে পারে না। এই জন্য আপনি 1 নাম্বার ফকির, যারা অসহায় তাদেরকে জাকাত দিবেন, যারা নিসাবের মালিক না তাদেরকে জাকাত দিবেন। 2 নাম্বার হচ্ছে মিসকিন। যারা ফকির মানে হচ্ছে যার কাছে কিছু সম্পদ আছে তবে নিসাবের মালিক না, আর মিসকিন যার কাছে কিছুই নাই, কোনো সম্পদই নাই, তাকে আপনি জাকাত দিবেন। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের মাল সংগ্রহ করে। বর্তমানে এটা দেওয়ার দরকার নাই, এই জাকাতের মাল সংগ্রহ করার লোক এখন আর নাই, এজন্য এটা আগে ছিল, এখন এটা দেওয়ার দরকার নাই। জাকাতের মাল যারা সংগ্রহ করে তাদেরকেও জাকাতের টাকা কি করা যাবে? দেওয়া যাবে, কিন্তু এখন জাকাতের টাকা কেউ সংগ্রহ করে না, এজন্য এটা এখন দেওয়ার দরকার নাই। আপনি ফকির মিসকিন এটা তালাশ করবেন। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের জন্য যদি কাউকে ধাবিত করতে হয়, অর্থাৎ তাকে জাকাতের টাকা দিলে সেই ইসলামের পথে আসবে, তাহলে আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, 5 নাম্বার হচ্ছে দাস মুক্তি করার জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন। কেউ দাস আছে, গোলাম আছে, অথবা কেউ জেলখানা আছে, নিরাপরাধ মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছে কোনো কারণ ছাড়া, বিনা কারণে, আপনি এই লোকটাকে জাকাতের টাকা দিয়ে কি করতে পারবেন? ছাড়াইয়া আনতে পারবেন। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াবও দিবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব
ওয়াল গরিমিন, যদি ঋণগ্রস্ত কোনো ব্যক্তি থাকে যার কাছে কোনো টাকা পয়সা নেই, ঋণ হয়ে গেছে, আপনি তাকে কি করতে পারবেন? যাকাতের টাকা দিতে পারবেন। ওয়াল গরিমিন ফি সাবিলিল্লাহ, জিহাদে যারা আছে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা, তাদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। ওয়াবিনিস সাবিল, যারা মুসাফির আছে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। এই 8টা খাতে আপনি যাকাত দিবেন। এজন্য যাকাত আপনি হিসাব করে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। করা যাবে তো ইনশাআল্লাহ? হিসাব করে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাকাতের টাকা দিয়ে থাকি, এটা দিবেন না। আবার দেখা যাচ্ছে এক খাতে একজন দান করেছে, আমরা সেই টাকা অন্য খাতে ব্যবহার করি, এটা করা সম্পূর্ণ হারাম, যাবে না। একজন টাকা দান করেছে মসজিদের জন্য, আপনি সেই টাকা দান করবেন গরিবদেরকে, এটা হবে না, সম্পূর্ণ হারাম। কারণ আমি দান করেছি মসজিদের জন্য, আপনি এটা অন্য জায়গায় দিলেন কেন? এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আমি দিয়েছি মসজিদের জন্য, আপনি অন্য জায়গায় দিবেন কেন? এই জন্য খবর এটা কখনো করা যাবে না। যে যেই নিয়তে দান করেছে, যেই খাতে, সেই খাতে সেটা খরচ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের জনাব আনোয়ার সরকার সাহেব বারবার আমাকে জিজ্ঞেস করে যে হুজুর এটা করা যাবে কিনা, এটা এই টাকা এইভাবে খরচ এখানে দেওয়া হয়েছে, অন্য জায়গায় দেওয়া যাবে কিনা। আমি তাকে বলে দিয়েছি, তিনি এইভাবেই চলেন আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা হাফেজদের টাকা তুলে হাফেজদেরকে না দিয়ে সেটা আবার মসজিদে রাখি, এটা হবে না, হারাম, সম্পূর্ণ হারাম। ইমাম সাহেবের জন্য টাকা তুলে সেটা আবার অন্য জায়গায় খরচ করবেন, হারাম, করা যাবে না। বিভিন্ন মসজিদে এরকম করে, ইমামের জন্য টাকা তুলে অন্য জায়গায় দেয়, না, সেটা ইমামের হক। যদি আপনার মসজিদের লাগে বলবেন যে এটা মসজিদের জন্য দেন। ইমাম সাহেবের জন্য যেটা, সেটা ইমাম সাহেবের জন্য খরচ করতে হবে, অন্য কোনো খাতে খরচ করা যাবে। বুঝা গেছে? এটা মাসলা বুঝা গেছে? আপনি দান করছেন এক জায়গায়, সেটা অন্য জায়গায় ব্যবহার করবেন, সেটা হারাম হয়ে যাবে। এজন্য এটা হারাম কাজ করা যাবে না, এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করব যাতে করে আমার টাকাটা বিফলে না চলে যায়। কারণ আপনার একটা ভুলের কারণে যদি এই বিফলে চলে যায়, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য আমরা সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। এবং সুন্দরভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।